শিখছি হচ্ছে কি নোড আর মেশ শিখছি, সুপার নোড শিখছি, সুপার মেশও শিখছি। তাহলে এই কয়টার কনসেপ্ট দিয়ে যে কিছু ম্যাথ হোক এগুলো দেখবো। যদি এই 4টে জিনিস পারা যায়, নোড, মেশ, সুপার নোড, সুপার মেশ, যে কোনো ধরনের অঙ্ক ভাই পারা সম্ভব। এখানে আহামরি রকেট সায়েন্স কিছু আমরা শিখি নাই, খালি শিখছি নোড অ্যাপ্লাই হয়, নোডে অ্যাপ্লাই হয় কেসিএল নাকি, নোড যেগুলো দরকারি সেইটা একটা, অদরকারি সেটা একটা। যেটা দরকারি সেইগুলোতে আমরা সাধারণত নোড অ্যাপ্লাই করব নাকি। নোড মানেই ওই বিন্দুতে যতগুলো কারেন্ট আসবে সেগুলো প্লাস, যেগুলো বের হয়ে যাবে সেগুলা। কারেন্ট মানে হয় ভি ভাগের আর, যদি ভি সরাসরি না দেওয়া থাকে তাহলে দুইটা প্রান্তের ভোল্টেজের বিয়োগ করে ভাগ, আর মাঝখানে যদি আরও ঝামেলা ডামেলা থাকে তো সেটাও উপরে যাবে ভোল্টেজ নাকি, তাই না। আর মেশ মানে কি, কোথায় অ্যাপ্লাই হবে, যে কোনো একটা লুপে অথবা মেশে নাকি। এটা একটু চাপাই নিয়ে আসতে পারো। মেশ মানেই অ্যাপ্লাই হবে কি কেভিএল। থাক থাক থাক, আমি আবার মাঝে মধ্যে যাওয়া লাগবে, যা রাস্তা দেওয়ার। মেশ মানে অ্যাপ্লাই হবে কেভিএল। কেভিএল মানে সকল ভোল্টেজগুলোর বীজগাণিতিক যোগফল 0। তাহলে ভোল্টেজ যদি সরাসরি ভোল্টেজ থাকে তাহলে তো আর কিছু করার দরকার নেই। যদি ভোল্টেজ না দেওয়া থাকে তাহলে রেজিস্ট্যান্স আর কারেন্ট থাকলে সেই দুটো গুণ। যদি পাওয়ার আর কারেন্ট দেওয়া থাকে তাহলে ভোল্টেজ বের করতে পাওয়ারকে কারেন্ট দ্বারা ভাগ করতে হবে। সোজা কথা, যে করেই হোক সেখানে ভোল্টেজ বানাইতে হবে নাকি, এই হলো কথা। সুপার নোড ছিল দুইটা অজানা নোডের মাঝখানে শুধুমাত্র ভোল্টেজ সোর্স থাকা লাগবে, তাই না। আর সুপার মেশ ছিল দুইটা মেশের মাঝখানে যে কোনোভাবেই হোক কারেন্ট সোর্স থাকলেই সেটা কি সুপার মেশ। যদি সুপার নোড, একটা ম্যাথে নোড আছে 3টা, সুপার নোড আছে 2টা, তাহলে 2টা সুপার নোড থাকলে 2টা ভেরিয়েবল কমে যাবে। তাহলে আমরা আজকে 2টা ম্যাথ দিছি, এই 2টা ম্যাথ দেখি সলভ করার চেষ্টা করি। এইটা একটা আলেকজান্ডারের 3.20 অনুশীলনীর ম্যাথ। বের করতে বলছে ফাইন্ড আউট V1, V2 আর V3। এত কিছু না বলে যদি শুধুমাত্র বলতো যে নোড ভোল্টেজগুলো বের করো, তাও তো একই কথা। তাহলে এখানে নোড 3টা তারা দেখাই দিছে যে এইটা একটা নোড, V1, V2 আর V3। তাহলে আমরা জিরো নোড জানি কোথায়, এইখানে। তাহলে দেখো ডিপেন্ডেন্ট সোর্স আছে আই এর উপর ডিপেন্ড করে, তাহলে আমরা সবার আগে সেটাই বলে নিব নাকি, যে আই ইকুয়াল কত হবে V3 ডিভাইডেড বাই 4। তাহলে আমাকে আই বের করতে গেলে কাকে লাগতেছে V3। এখন একটু তাকাও তো দেখি, নোড 1 আর নোড 2 এই দুইটার মাঝখানে কি আছে, শুধুমাত্র ভোল্টেজ সোর্স। তাহলে এই দুটাকে কি বলবো আমরা, সুপার নোড। আবার V1 আর V3 এই দুইজনের মাঝখানেও কে আছে, অনলি ভোল্টেজ সোর্স। তাহলে এই দুইজনও কি, তাহলে 1 এর সাথে 2 এর সম্পর্কও সুপার, 1 এর সাথে 3 এর সম্পর্কও সুপার। তার মানে 1, 2, 3 তিনটাই একসাথে কি নোড, সুপার নোড না। তোমার বন্ধু, তোমার বন্ধু, তার বন্ধু, তার মানে তোমরা তিনজনেই বন্ধু। তাহলে এই V2টার সাথে V1টা হয়েছে সুপার নোড, আবার V1 এর সাথে V3 হয়েছে সুপার নোড। তার মানে এরা তিনজনেই কি একসাথে সুপার নোড। তাহলে আমার নোড ছিল কয়টা, 3টা, সুপার নোড হয়েছে কয়টা, 2টা। তার মানে আমার ভেরিয়েবল কমার কথা কয়টা, 2টা। দেখো তো 2টা ভেরিয়েবল কেমনে কমে। দেখো এটা আমি V3 জানি না, আমি V1 সমান সমান কি লিখে নিতে পারবো বলো তো, এই বিন্দুর ভোল্টেজ আমি বের করবো। তাহলে ও মাথায় কত জানি, V3 আসার সময় কি পাইছি +12। তার আমি V1 এর জায়গায় কি বসাই দেবো, V3 +12। একটা ভেরিয়েবল কমে গেল না। ওকে, তাহলে V2 সমান সমান কি লিখবো, দেখো এই মাথায় জানি কত, V3 +12, V3 +12 -2i, তাই না। তাহলে আমার V1টাও কিসে কনভার্ট হয়ে গেছে, V3-তে। V2টাও কিসে কনভার্ট হয়ে গেছে, V3-তে না। তার মানে আমার 3টা অজানা রাশি আসলে এখন কয়টা অজানা রাশি হইলো, একটা অজানা রাশি হইলো। একবার একটা কেসিএল দিব, শিফট সলভ দিব, কাজ শেষ, তাই তো। তাহলে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো কোথায়, সুপার নোড না, সুপার নোড। সুপার নোড কে কে, V1, V2 অ্যান্ড V3, তিনোটাই একসাথে সুপার নোড, তাই না। তাহলে কারেন্টের ডিরেকশন ধরো উড়াধুরা, এটা এদিক দিলাম, এটা এদিক দিলাম, এইটা এদিক দিছি, এটা এদিক দিলাম, এটা এদিক, এটা তো দেওয়াই আছে নাকি। তাহলে আমি বলছিলাম যে সুপার নোডের মাঝখানে যেই কারেন্টগুলো থাকে সেইগুলো হিসাব করলেও হয়, না করলেও হয়। হিসাব করলে শুধুমাত্র গ্যাঞ্জাম বাড়ে, কারণ দেখো এই দিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে কত,
V3 প্লাস 12 ভাগ কত 4। এখানে V1 হওয়ার কথা ছিল, কিন্তু V1 সমান সমান কি V3 প্লাস 12 না, তাই তো? এদিক দিয়ে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে না, তাই তো? এদিক দিয়ে একটা বের হয়ে যাচ্ছে। তো এইখানের নোডে যে কথা, এই নোডটাও তো সেম নোড নাকি, কারণ এটা সুপার নোড, এখানেও আসতে হবে। তাহলে এখান থেকে কারেন্ট যেটা বের করে দিলাম সেটা তো মাইনাস দিয়ে লিখবো, আবার এখানে আসলে সেটাতে আবার কি লিখতে হবে? তার মানে একই জিনিস একবার বিয়োগ করলাম একবার যোগ করলাম, দরকার আছে লেখার? আবার দেখো এই কারেন্টটাও যদি নেই, এখান থেকে যাওয়ার সময় মাইনাস করতেছে, আবার এখানে গেলে কি করব? তাহলে ওইটা কি নেওয়ার দরকার আছে? তাহলে সুপার নোড হচ্ছে আমাদের V1 V2 V3 তিনজনেই। তার মানে নোড অ্যাপ্লাই করবো মানে 3 বিন্দুতেই আমাকে কি করতে হবে? KCL অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে আগে V1 এ যদি দেই, তাহলে V1 এ এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, কত বের হয়ে যায়? V3 প্লাস 12 বিয়োগ 0 ভাগ 4 বের হয়ে যাচ্ছে, তাই মাইনাস। দেখো এই নোড আর এই নোডের মাঝখানে এই কারেন্ট, তাহলে এখান থেকে যেটা বের হবে এখানে এসে কি করবে? সেটা প্রবেশ করবে, তাহলে বাদ। এখান থেকেও যেটা বের হচ্ছে সেটা এখানে এসে প্রবেশ করতে হবে, তাহলে এটাও বাদ, কারণ এরা দুইজনও কি সুপার সম্পর্ক। তাহলে তাদের মধ্যে কিছু আসলে লেনদেন করলেও কোনো কিছু যায় আসে না, লাভ হোক লস হোক ব্যাপার না। হ্যাঁ, তাহলে V1 এর কাজ শেষ না, এবার V2 তে আসি। V2 তে এটার হিসাব তো বাদ নাকি, তাহলে শুধু কি এইটা না বের হয়ে যাচ্ছে, কত বের হয়ে যায়? V3 প্লাস 12 মাইনাস 2I, I এর জায়গায় সরাসরি ওইটা বসাই দেওয়া যায়, 4 ডিভাইডেড বাই 1 না 2, এইটা মানে হচ্ছে I, এইটা মানে হচ্ছে I, ওই I এর মানটা বসাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই কারেন্ট কি আমরা হিসাব করব? কারণ এই কারেন্ট এখান থেকে বের হচ্ছে আবার এখানে এসে প্রবেশ করতেছে, তাহলে তো লাভ নাই, তাই তো? তাহলে এবার V3 তে আসি। V3 তে এসে তাহলে এটারও হিসাব বাদ, ওইটারও হিসাব বাদ, এদিক দিয়ে কে বের হয়ে যাচ্ছে? বিয়োগ 0 ভাগ 4 ইকুয়াল কত? তাহলে এটা সলভ করলে কাকে পাবো? V3 পাবো। একটু সলভ করো দেখি আমরা। তাহলে সলভ করলে V3 এর মান আসে 15, V1 এর মান তাহলে ওই সমীকরণগুলোতে বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই চলে আসলো, তাই তো? এবার আসে এই ম্যাথ, এটাও আলেকজান্ডারের 3.24 নাম্বার ম্যাথ। V0 এর মান বের করতে বলছে। V0 হচ্ছে কার আড়াআড়িতে? 8 ওহমের আড়াআড়িতে। কোনো নিয়ম টিয়ম কিছু উল্লেখ করেনি, আমাদের যা খুশি আমরা তাই দিয়ে করতে পারি। এখন কি দিয়ে করব? আমরা সাধারণত যে কোনো কিছু ম্যাথ নোড অথবা মেশ দিয়ে করলে ইজিলি হয়। এখন এখানে যদি মেশ দেই তাহলে কয়টা মেশ হবে? 1 2 3 4 5, 5টা মেশের মধ্যে আবার এই মেশ দুইটা কি মেশ হবে? সুপার মেশ। এই দুটা মেশ আবার কি হবে? আমরা তো 3টার বেশি এমনিতেই যেতে চাই না, তার মানে এখানে মেশ অবশ্যই কি চিন্তা করা মানেই লস প্রজেক্ট। তাহলে আমাদের কি নোড চিন্তা করতে হবে? নোড। আর না হলে যারা একটু বোকার বাক্স আছে তারা সুপার পজিশন। তাহলে নোড চিন্তা করো, কোথায় 0 নোড ধরবো বলো? নিচে ধরলাম, তাহলে এটা 0 নাকি? এটা 0 ধরলে সুবিধা কি? একটা 14 গোষ্ঠী যা আছে সব 0, তাই না? তাহলে এখানে একটা নোড ধরি, এটা তাহলে কি A ধরি। তাহলে এটা যদি A হয় তাহলে এই এদিক কে? এটাও কে? এটা কে? এটা A না? ওকে, তাহলে আরেকটা কি? এটা একটা B, এটা একটা C। তাহলে কয়টা নোড হলো? 3টে নোড হয়ে গেছে না? হ্যাঁ, তার মানে সমীকরণ বের হবে কয়টা? 3টা, তাই না? সমীকরণ বের হবে 3টা সমীকরণ বের হবে। তাহলে আসো সমাধান করো। তাহলে V0 সমান সমান, আমার যে উদ্দেশ্য V0 মানে কি হবে? C মাইনাস A, VT কিছু দেইনি, খালি C দিছি, তার মানে C মাইনাস A। C হলো তার প্লাস মাত্রার ভোল্টেজ আর A হচ্ছে তার মাইনাস মাত্রার ভোল্টেজ। কাজ ক্লিয়ার না? তাহলে 3টে যদি নোট দেয় একটু বড় হবে হয়তো, তো হোক। 3টে নোট দিলে 6টা লাইন হবে, তাই তো? এর বেশি কিছু দাও, ধুমধাম নোট দাও। নোট A, হ্যাঁ, এতে যদি নোট দেই তাহলে A মানে কি? এই বিন্দু সবই কিন্তু একই কথা। ওকে, এটা এদিক দিলাম, এটা এদিক দিলাম, এটা এদিক দিলাম, এটা এদিকে দিলাম, পুরা ধুরা ডিরেকশন। হ্যাঁ, কোনো সমস্যা আছে না? তাহলে A বিন্দুতে নোট মানে একটা এদিক দিয়ে আসতেছে, তাই না? প্লাস, তাহলে কত? C মাইনাস A ডিভাইডেড বাই 8। এটা ক্লিয়ার? এবার এই তার দিয়ে কি কারেন্ট ধরার দরকার আছে? কারেন্টটাতে একই তার, ওই যে যা বের হবে তাই ঢুকবে, তাই না? তো এইটা দরকার আছে, তাই না? এটা কত? B মাইনাস A ডিভাইডেড বাই 4, তাই না? এটা দরকার আছে কত? মাইনাস A ডিভাইডেড বাই 2।
এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে কত -2, কিন্তু আবার ওখানে এসে প্রবেশ করবে কত +2। তাহলে ওই এটার দরকার আছে? হ্যাঁ, নাই, আর দরকার নেই। তাহলে শুধু দরকার কেন এটা না, -a/1 ইকুয়াল কত? তাহলে ওই 2 অ্যাম্পিয়ার কেন কাজ করলো না বুঝছো তো? কারণ এটা এ মানে এই বিন্দু ওই বিন্দু, এই বিন্দু থেকে ধরলে -2 হবে, আবার ওই বিন্দুতে গেলে কি হবে +2। তার মানে আসলে ওর কি কোনো ভ্যালু হচ্ছে না, বুঝছো? তাহলে কি করবা কও, লসাগু গসাগু করবা? ভুলেও না। তাহলে -8 ইনভার্স 1, হ্যাঁ, তারপরে কি 4 ইনভার্স 1, -2 ইনভার্স 1, -1 ইনভার্স 1। 1 এর আবার ইনভার্স করলেও হয় যা হয়, না করলেও তাই হয়। বি কমন নাও, বি কমন নাও, 4 ইনভার্স। তারপরে আর কেউ আছে? নাই। সি কমন নাও, মাইনাস কই পাই +8, 8 ইনভার্স 1, তাই না? আর কেউ আছে? না, ইকুয়াল 0, কোনো কনস্ট্যান্টও নাই। একটা সমীকরণ হয়ে গেছে। এবার কি করব, নোট বি, নোট বি, বি মানে এটা না? তাহলে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে কত -4, ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে b/2, ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে b-a/4। আর কেউ আছে? না। তাহলে এ এখানে কমন নিতে চাইলেও পাবো? হ্যাঁ, কি বাবা, ও এ আছে তো, হ্যাঁ, গুড গুড গুড। এই যে ট্র্যাকিং অ্যাপস নামাও। -4 ইনভার্স 1, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইনভার্স 1, তাই না? বি কমন নাও, -2 ইনভার্স 1, -4 ইনভার্স 1। সি কমন নাও, কি হবে 0, কনস্ট্যান্ট কেটা -4 ছিল, ওপাশে যায় কি হয়ে যাবে +4। আহামরি রকেট সায়েন্স কিছু কিন্তু না, ওই একই জিনিস বারবার করতেছি। তারপরে যদি না ধরতে পারো, না বুঝো, সামনে তোমাকে পড়ানো আমার পক্ষে সম্ভব হবে না। এই একটা জিনিস দিয়ে আমি গোটা সার্কিট শেষ করব, গোটা ইলেকট্রনিক্স শেষ করব। লাস্ট নোট সি, নাকি নোট সি, ওদিক দিয়ে একটা বের হয়ে যাচ্ছে না? বের হয়ে যাচ্ছে কত? তাহলে -c-a/8। এদিক দিয়ে প্রবেশ করতেছে কত 4, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে c-0/1 ইকুয়াল। তাহলে আগে এটা নিছি, এটা নিছি, এটা নিছি, হ্যাঁ। তাহলে এ কমন নাও, এ কমন নিলে 8 ইনভার্স 1। আর কেউ আছে? নাই। বি কমন নিতে চাইলেও পাচ্ছি না, তাহলে বির সাথে 0। সি কমন নাও, -8 ইনভার্স 1, -1 ইনভার্স 1, আর নাই, তাই তো? কনস্ট্যান্ট -4, 3 নম্বর সমীকরণ। তাহলে এখন সলভ করো, সলভ করে এ পাবো, বি পাবো, সি পাবো। তাহলে অতএব কি পাবো, v0 ইকুয়াল c-a, যা বের হবে এত অ্যান্সার। তাহলে এটা সলভ করে আসে, এর মান -0.5, বি হচ্ছে -5.5, সি হচ্ছে 3.5। তাহলে v0 সমান c-a 4 ভোল্ট অ্যান্সার। এই অঙ্ক দেখতে যতটাই কঠিন মনে হয়, নিয়ম এবং প্রসেস ফলো করলে ঠিক ততটাই সহজ। আহামরি ভয় করে বলা, হ্যাঁ, উত্তর মিলে না, উল্টা পাল্টা তুলছো, তাহলে মিলবে কি করে? এই দেখো, আসো এদিকে আসো। তাহলে এই একটা ম্যাথ, আলেকজান্ডারের 3.21, হ্যাঁ, বইয়ে বের করতে বলছে ফাইন্ড v1 অ্যান্ড v2, মানে নোড ভোল্টেজ, v1 নোড আর হচ্ছে v2 নোড, এই দুই নোডের ভোল্টেজ বের করতে বলছে। কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষায় আসছে, শুধু বের করতে বলছে v0। v0 কোথাকার ভোল্টেজ? এই 1 কিলো ওহমের আর ভোল্টেজ। তাহলে v0 যেটা, v2 একই কথা। আমার ভোল্টেজ মানে কি? ভোল্টেজ মানে কারেন্ট গুণন তার রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে দেখো তো, এই তার দিয়ে কয় অ্যাম্পিয়ার, কত কারেন্ট যায়? 3 মিলি অ্যাম্পিয়ার না? এই কারেন্টটা কোন দিক থেকে আসে? এদিক দিয়ে ঘুরে না? হ্যাঁ, এই 3 মিলি অ্যাম্পিয়ার এখানে ঘুরে না? তাহলে এর ভিতর দিয়ে কয় মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসে? 3 মিলি অ্যাম্পিয়ারই। তাহলে v0 সমান কি লিখবো আমরা ডিরেক্ট? v0 সমান 3 মিলি গুণন কত 1 কিলো, তাহলে কত হয়? 3 ভোল্ট। এখন কেউ নোডাল অ্যানালাইসিসের জন্য এখানে একটা নোড, ওইখানে একটা নোড, এইসব মাথা মতো পাগলা করার দরকার আছে? ডিরেক্ট কাজ, হ্যাঁ। ওকে, আসি এবার কি বের করতে বলছে, v1 নাকি? তাহলে অতএব v2 কত? v2 মানেও v0 না? ইকুয়াল কত?
3 ভোল্ট না, তাই তো, তাই না? তাহলে এবার আমি নোড 1 যদি দেই, এবার আমি নোড কি দিলাম, V1, নোড V1 যদি দেই, বলো এখানে কি আসতেছে 3 মিলি, 3 মিলি প্লাস না, এই দুটো বের করে দিলাম। যদি বের করে দেই তাহলে এদিকে কি হবে, মাইনাস V1, যাওয়ার সময় কি পাইছো প্লাস 3V0 না, 3V0 মাইনাস কি V2 ডিভাইডেড বাই 2K। এখানে কে, এখানে মিলি, তার মানে লেখার দরকার নেই। মাইনাস এইখানে কত V1 বিয়োগ কেটা V2 ডিভাইডেড বাই ইকুয়াল কত 3 থাকলো, V1 এর মান জানি না, প্লাস 3V0 এর মান জানি না, V2 এর মান জানি না, জানি ভাগ কত, V1 এর মান জানি না কিন্তু V2 এর মান জানি না, ডিভাইডেড বাই, তাহলে কি V1 বের হবে? হ্যাঁ, তাহলে আমার দুটো নোট ফেলার দরকার আছে? আমার এই নোটের ভোল্টেজ তো এমনিই বের হয়, কারণ এখানে যদি 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে এখানে 3 মিলি অবশ্যই যাবে নাকি? এই কারেন্ট মানে কি এখানে 3 মিলি অ্যাম্পিয়ার ঘুরবে না? মেশ কল্পনা করো। তখন বলবা যে ভাই এক এক অঙ্কের মধ্যে একবার মেশ ধরতেছেন আবার একবার নোট ধরতেছেন, কি ধরি অঙ্ক কি সেম, যেদিকেই যাই না কেন। ক্লিয়ার? কত হয় সলভ করো। হ্যাঁ, কত হয়? 1 ভোল্ট, 1 ভোল্ট। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। না কেন, গ্রাউন্ডে কারেন্ট যাবে এমন কোনো কথা আছে? গ্রাউন্ডের কাজ কি, ও 0 ভোল্ট এনশিওর করবে। হ্যাঁ, গ্রাউন্ডের কাজ হচ্ছে ওই বিন্দুর ভোল্টেজ কত। তাহলে ডানের অঙ্কের দিকে তাকাই, এখানে বের করতে বলছে I0 এর মান। হ্যাঁ, I0 কোন ওহমের কারেন্ট? 1 ওহমের কারেন্ট। আমরা সাইডে যদি নোট ধরি তাহলে কি ধরবো বলো তো দেখি। যদি নোট ধরতাম তাহলে এটা একটা 0 নোট ধরি নাকি, এটা যদি 0 হয় তাহলে এই জায়গার ভোল্টেজ কত, এই জায়গা +12 না, তাই তো? এই জায়গার ভোল্টেজ কত, 18 না? হ্যাঁ, তাহলে নোট অজানা করতে একটা এটা, একটা এটা না, দুইটা অজানা নোট, দুইটা অজানা নোট দিলে কাজ হবে না? একটা A ধরলাম, একটা B ধরলাম, একটা VA ধরলাম, একটা VB ধরলাম, দুইটা অজানা নোট ধরলে দুইটা নোট ফালাই দিলে কি হয়ে যাবে, দুটো সমীকরণ সমাধান করলে কি পাবো, I0 পাবো নাকি? কিন্তু আমি এখানে চাইলাম তোমাকে মেশ দিয়ে, তোমাকে কি বলছি, ইউজিং মেশ অ্যানালাইসিস। তোমাকে এটাই বললাম যে ইউজিং মেশ। তাহলে মেশ হলে কয়টা মেশ এখানে বলো তো দেখি। এইটা একটা, আমি এটা ধরলাম যে কত, আমি এটা I1 ধরলাম, এইটা একটা নাকি, এটা ধরলাম I2, আর একটা এটা ধরলাম I3, 3টা মেশ না? তাহলে মেশ হলে অজানা রাশি কয়টা হয়, 3টা, কিন্তু নোড হলে অজানা রাশি কয়টা হইতো, 2টা। কোনটা হেলদি, নোড, কারণ যত অজানা রাশি কম হবে তত আমার অঙ্ক করতে কি হবে, সহজ হবে, তাই তো? তাহলে কিছু না বললে কি দিয়ে করতাম, নোড। কিন্তু আমার ঘাউরামি করতে বলেই দিচ্ছে যে মেশ দিয়েই করতে হবে। এবার আর ওই মাঝখানে খাটবে, নোট দিয়ে করবা, করলে কিন্তু 0 খাবা। হ্যাঁ, ওকে। তাহলে আমরা 3টা মেশ দিছি। আমরা এখন দেখতেছি মেশ 1 আর মেশ 3 কি মেশ, সুপার মেশ না? 2 মেশের মধ্যে যে কোনো অবস্থায় হোক কারেন্ট সোর্স থাকলে সেই 2 মেশকে একসাথে সুপার মেশ বলে। হ্যাঁ, তাহলে এখানে মেশ 1 আর মেশ 3 কি মেশ, সুপার মেশ। তাহলে মেশ আমরা বলে দেই সুপার মেশ। সুপার মেশ কে কে, I1 অ্যান্ড I3। তাহলে সুপার মেশ যদি হয় এইখান দিয়ে কোনোদিন কি করা যায় না, KVL ফেলানো যায় না, কারণ KVL ফেলাইতে গেলে কি লাগে, ভোল্টেজ। তাহলে এর ভোল্টেজ কত বলো তো দেখি, এর কারেন্ট জানি 3, কিন্তু এর রেজিস্ট্যান্স কি আমরা জানি, আর রেজিস্ট্যান্স জানা আছে, তাহলে আর কারেন্ট বের করতে পারবো, ভোল্টেজ বের করতে পারবো। সেই জন্য এদিক দিয়ে যাওয়াই আমাদের হারাম হয়ে যায়। তখন আমরা কি করব, যখনই সুপার মেশ দেবো তখন এই 2 মেশকে মিলে একটা KVL ফেলাবো। হ্যাঁ, তাহলে এই 2 মেশ মিলে কে কে, এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা, এটা না, এটাই সেই সুপার মেশ না, তাই তো? তাহলে এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি শুরু করি তাহলে -5
I1 নাকি, এদিক দিয়ে যাই -1, এখানে কয়টা কারেন্ট যায় দেখো, মেশ কারেন্ট মানে I1টা এখানে ঘুরবে আর I2টা এখানে ঘুরবে, তাই না? তাহলে এই তার দিয়ে কয়টা কারেন্ট যায়, I1 যায় এদিক থেকে এদিকে আর I2 আসে ওদিক থেকে এদিকে। তাহলে আমরা যদি I1 এর ঘরে থাকি, I1 কে একটু ক্ষমতা ধরলে, তাহলে I1 - I2 নাকি, এটার কারেন্ট I1 মাইনাস, কারণ আমি এদিকে যাচ্ছি, তাহলে এদিকে যে যাবে সে প্লাস আর যে উল্টা দিকে যাবে সে কি মাইনাস। ওকে, তাহলে এখানে আসি -4 ইন্টু কি হবে I3 মাইনাস I2, এইখানে এদিক থেকে যাচ্ছে I3 আর ওদিক থেকে আসতেছে I2, তাহলে 4 এর মধ্যে দেখি I3 মাইনাস I2, তারপরে এদিক দিয়ে আসার সময় কি পাচ্ছি -12, তাই না? এখানে ঘুরে চলে আসছি, তাহলে কি হয় ইকুয়াল। তাহলে এখানে কি দেখো, I1 আগে গুনবা, I1 কয়টা 5 আর একে 6 আর আছে, তাহলে -6 I1, I2 গুনো মাইনাসে মাইনাসে প্লাস না, কয়টা প্লাস একটা আর এখানে 4টা, তাহলে +5 I2। এবার I3 গুনো -4 I3, তাই না? এবার কনস্ট্যান্ট দেখো, কনস্ট্যান্ট মাইনাস বার ওপাশে যায় কি হবে, একটা সমীকরণ হয়েছে না, তাই তো? ওকে, তাহলে এটা হয়েছে তো, সুপার মেশটা হয়েছে। সুপার মেশ কার কারণে হয়েছে, এই 3 অ্যাম্পিয়ারের জন্য না, তাহলে ওই 3 অ্যাম্পিয়ার নেই। হ্যাঁ, তাহলে সুপার সোর্স এটাকে বললাম, হ্যাঁ, অথবা খালি সোর্স 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার সোর্সটা আমাদের ঝামেলা করছে না, তাহলে এই 3 অ্যাম্পিয়ার সোর্স, 3 অ্যাম্পিয়ার কারেন্ট কোন দিকে যায়, উপরের দিকে না, তাহলে যে কারেন্টটা উপরের দিকে যাবে সেটা প্লাস আর যে উল্টা দিকে যাবে সে। 3 অ্যাম্পিয়ারের ঘরে কোন কোন কারেন্ট যায়, এই তার দিয়ে কোন কোন কারেন্ট যায় দেখো, I1 ও এদিক দিয়ে ঘুরে আর I3 এদিক দিয়ে ঘুরে, তাহলে 3 অ্যাম্পিয়ারের দিকে কে যায় I3, তাহলে পরে আর I1টা কি উল্টা দিকে যাচ্ছে না, তাহলে সেজন্য -I1 প্লাস কে I3 ইকুয়াল কত 3। আমার হচ্ছে মেইন উদ্দেশ্য, 3-এর দিকে যে যাবে সে প্লাস, যে উল্টা দিকে যাবে সে তাহলে এই 3-এর ঘরে I1 যায় আর I3 যায়। I1 কোন দিকে যাচ্ছে উল্টা দিকে, সেজন্য ওটা মাইনাস, আর I3 কোন দিকে যাচ্ছে ওর দিকে, সেজন্য ও কি প্লাস, সমান সমান 3। এখানে একটা সমীকরণ হয়েছে না ডিরেক্ট, তাই তো? হ্যাঁ, ওকে, এখন কোন কোন মেশ বাকি আছে বলো, মেশ I2, এর কি কোনো ঝামেলা আছে না? তাহলে কোথা থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, এখান থেকে যদি শুরু করি তাহলে -2 I2, তারপরে যাওয়ার সময় পাইছি -6 -4, এবার এদিক থেকে আসতেছে, তাই তো? তাহলে এদিকে যে আসবে সে প্লাস, তাহলে I2টা এদিকে আসতেছে, I3টা উল্টা দিকে যাচ্ছে, তোমরা বুঝছো তো নাকি? হ্যাঁ, তাহলে I2টা প্লাস, I2 মাইনাস I3, তারপরে এদিক দিয়ে আসবো না -1, এদিকে কে কে কারেন্ট যায় I2 আর I1, তাহলে কি হবে I2 মাইনাস I1 ইকুয়াল কি, আবার গুনো, আগে I1 গুনবা, কয়টা একটা প্লাস না, প্লাস I2 গুনো 2টা আর 4টা 6টা, 6টার একটা -7টা I2। এবার I3 গুনো +4টা I3, তাই তো? আর আছে না, এবার কনস্ট্যান্ট গুনো -6 ওপাশে যায় কি হবে, কয়টা সমীকরণ সলভ করা যাবে, সলভ করে কি কি পাবো I1 I2 I3, একটু সলভ করো। তাহলে সলভ করে কি আসে, I1 -3.06, I2 -1.33 আর I3 -0.06। তাহলে আমাদের বের করতে হবে I0 মানে এই তারের কারেন্ট, তাহলে এইদিকে যে কে যায় I1 যায় আর উল্টা দিকে আসে কে I2, তাহলে I1 যেহেতু একই দিকে যায় তাই প্লাস আর উল্টা দিকে যায় তাই মাইনাস। I1 এর মান বসাই দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, I2 এর মান বসাই দিছি, অ্যান্সার হয়ে গেল -1.73 অ্যাম্পিয়ার। অঙ্ক কিন্তু কঠিন না ভাই, তোমরা হুদে হুদে চিন্তা করো তাই। একটা ম্যাথ, হ্যাঁ, একটা ম্যাথ বলছে ফাইন্ড আউট I0 কোথাকার, এই 1 ওহমের নাকি, আমরা চাইলে অনেক কিছু দিয়ে করতে পারি, তাই না? যদি নোট দেই, এই জায়গায় যদি 0 ধরি তাহলে কি হবে, এখানে একটা নোট, একটা এখানে একটা, 2টা, এটা জানবো
নাকি 4 আছে জানা যাবে না? 3টা, ওই উপরে একটা নোড হবে, 4টা নোড হবে, তাই না? তাহলে নোড নিব না, আমরা মেশ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মেশ যদি নেই তাহলে দেখো তো মেশ কয়টা হবে। আমি এই জায়গায় একটা মেশ দিলাম, কি মেশ? I1। এই জায়গায় একটা মেশ দিলাম, এটা হচ্ছে I2। এই জায়গায় একটা মেশ দিলাম, সেটা হচ্ছে I3। আর এই জায়গায় একটা মেশ দিলাম, সেটা হচ্ছে I4। কয়টা মেশ? 4টা। কিন্তু 4টার মধ্যে দেখো তো এই I1 এর কাজ কি? I1 এর কাজ এদিক দিয়ে ঘুরবে না, তাহলে এই তার দিয়ে কত কারেন্ট যায়? 2। তার মানে I1 এর মান কত? 2 না? I1 সমান সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে আমার অজানা রাশি কয়টা থাকলো? 3টা থাকলো নাকি, তাই না? তার মানে তুমি দেখবা যে তোমার সাইডে যদি কোনো কারেন্ট সোর্স থাকে সেই কারেন্টের মান সরাসরি ওইটা হচ্ছে, তাই না? যেমন আগের অঙ্কে হয়েছিল, এই I1 কি করে? এই তার দিয়ে ঘুরে, এই তার দিয়ে ঘুরে, এদিক দিয়ে যায় নাকি? তাহলে এই তার দিয়ে কত কারেন্ট যায়? 2। এই তার দিয়ে কোন কারেন্ট যায়? I1 যায়। তার মানে I1 এর মান কত? 2 অ্যাম্পিয়ার নাকি? ওকে, তাহলে এবার মেশ 2 ফেলাই দেই নাকি? মেশ I2 তে যদি মেশ দেই তাহলে কোথা থেকে শুরু করবো? এখান থেকে শুরু করি নাকি? এখান থেকে যদি শুরু করি কি হবে? -4 I2, যাওয়ার সময় পাইলাম +9, তারপরে -2 এইখানে, তাহলে এদিক দিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? I2 মাইনাস I3 না? I2 এদিকে যাচ্ছে, I3 এদিকে, তারপরে এখানে কি -1 ইন্টু I2 মাইনাস I1। I1 এর মান কত? 2 ইকুয়াল 0। এই যে দুইটা আসলে এটা কেটা? এটা আসলে I1। তাহলে এখন হিসাব করো, I1 কি আর থাকবে নাকি? I1 এর মান আগেই পেয়ে গেছি। তাহলে I2 হিসাব করো, 4টা আর 2টা 6টা, 6টা আর একটা 7 I2। ওই যে নিনজা টেকনিক দেখো, 2 এর ঘরে কত আছে? 2 আর 1 3, 3 আর 4। তারপরে আসো I3 গণ, I3 কয়টা থাকবে? +2 I3 থাকবে না? দেখো গুণে দেখো, এই +2 I3 থাকবে। আর কোনো সম্পর্ক আছে? এখন কনস্ট্যান্ট গণ, +9 ওই পাশে যে -9, এইখানে -1 আর হলো -2, তাহলে কি হলো? -2 হয়ে যাবে না? কারণ প্লাস মাইনাসে +2, ওপাশে গিয়ে হবে -2। তাহলে এটা একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এবার দেখো মেশ 3 আর মেশ 4 চালানো যাবে নাকি সুপার মেশ তারা? তাহলে সুপার মেশ, তাহলে সুপার মেশ কে? I3 আর I4। তাহলে এবার ঘুরতে হবে কি? 3 এর ঘরও ঘুরতে হবে, 4 এর ঘরও ঘুরতে হবে একসাথে, তার মাঝখানে যেটা সেটা বাদ। তাহলে এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করি, তাহলে কি হবে? -1 ইন্টু I3 -3 ইন্টু I3, তাই তো? এইখানে আসো -4 ইন্টু I4 না? হ্যাঁ, তাই তো? তারপরে কত? -24, তারপরে -2 ইন্টু I4 বিয়োগ কত? I1। I1 এর মান কত? এই 2টা আসলে কে? এই 2টা আসলে I1। এইখানে আসো, আবার কি -2 নাকি? ইন্টু কত? I3 মাইনাস I2 ইকুয়াল কত? 0। তাহলে গুণ I2 কত আছে দেখো, ওই দুইটাই না? +2 I2 নাকি? এই দুই ঘর মিলে I2 এর সাথে সম্পর্ক কত? 2 দিয়ে +2। এবার I3 গণ, I3 কত আছে? 2 3 3 3 6 না? ওইভাবে গণার দরকার নাই, মরে যাবা। এখানে গণ, একটা আর 3টা কয়টা হয়? 4টা, 4টার 2টা -6 I3। বলে পাকনামি করতে যাও না, পারবা না। এবার I4 গণ, 4টা আর 2টা 6টা। এখানে গুনলেও তো কয়টা হয়? পাকনামি করে যাও না। হ্যাঁ, এই বারবার করে দিচ্ছি, নিষেধ করে দিচ্ছি, এগুলো শর্টকাট খাটাতে যাও না, পরে মরে থাকবা, আবার হোয়াটসঅ্যাপে পিকচার পাঠাবা। আর কেউ আছে নাকি? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট গণ কত? 24, তারপরে
+4 ও পাশে যায় কি হবে -4। তারপরে আর কেউ আছে না, এটা কয় নম্বর সমীকরণ 2। আর একটা কি সোর্স না, সোর্স কত 4 অ্যাম্পিয়ার সোর্স, 4 অ্যাম্পিয়ার সোর্স। 4 অ্যাম্পিয়ার সোর্স মানে কোনটা থেকে কোনটা বাদ দেব তুমি কবা, কোনটা থেকে কোনটা বাদ দেবো? এই 4 অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছে, তাহলে এই i3 আর i4 কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে? i4 প্লাস। আর i3 কোনটা আগে লিখবো? i3 কে আগে লিখবো না i4 কে আগে লিখবো? i4 আগে লিখবো। 1 এর আগে 3 হয়। আগের সমীকরণগুলোর সিকোয়েন্স কি ছিল? 2 3 2 3 4। তাহলে এবার কোনটা আগে লিখবো? কমন সেন্স, x y z, পরেরটার জায়গায় z আর x পরে লিখবো আগে লিখবো? হ্যাঁ, তাহলে i3 কি প্লাস না মাইনাস? মাইনাস i3 প্লাস কত i4 নাকি? মাইনাস i3 প্লাস i4 ইকুয়াল কত 4। এটা কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। সলভ করো, সলভ করে কাকে পাবো? i2 i3 i4 নাকি? হ্যাঁ ভাই বলছিলেন 4টে আননোন হলে আমরা করবো না, কিন্তু 4টে এখানে কি 4টে আননোন আছে আসলে নাকি 3টা? সেই জন্য করাইছি, যদি 4টে আননোন হইতো জীবনেও করতাম না। তাহলে এটা সলভ করলে আসে 0.55 অ্যাম্পিয়ার, তারপর 3.5 অ্যাম্পিয়ার, তারপর 0.42 অ্যাম্পিয়ার। আমার লাগবে কি যেন i0। তাহলে অতএব i0 নাকি? i0 কোন তারের? 1 ওহমের না? তাহলে এর দিকে কে কারেন্ট যায়? i2 যাচ্ছে, তাহলে i2টা হবে প্লাস আর i1টা কি হবে মাইনাস। তাহলে মাইনাস i1 প্লাস i2, তাহলে মাইনাস i1 কত বের করছি? তাহলে 2 -2 নাকি? প্লাস i2 প্লাস i2, i2 এর মান কত 0.55, তাহলে কত হয় মাইনাস 1.45 অ্যাম্পিয়ার। এইটা আমার কি অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এই প্রশ্নের দিকে আসো। এই প্রশ্ন বলছে 3.60 বলছে কি পাওয়ার ডেসিপটেড ইন ইচ রেজিস্টর, প্রত্যেকটা রেজিস্টরের পাওয়ার ডেসিপশন বের করতে হবে। তাহলে কয়টা পাওয়ার বের করতে হবে? 1 2 3 4, 4টা পাওয়ার বের করতে হবে না? তাই তো। তার মানে আমার প্রত্যেকটা রেজিস্টরে কি লাগবে? হয় ভোল্টেজ লাগবে, না হলে কারেন্ট লাগবে। তাহলে আমরা কি দিয়ে বের করতে চাই? আমরা মেশ দিয়ে বের করতে চাই এখন। হ্যাঁ, নোট তো বহুতগুলো শিখছি, এখন একটা মেশ দিয়ে করতে চাই। দেখি যদি মেশ দিয়ে করি তাহলে কয়টা মেশ? 3টা না? দেখো ডিপেন্ডেন্ট সোর্স আছে, কার উপর ডিপেন্ড করে? i0। এই দিক দিয়ে যে কারেন্টটা যায় সেটা কি কারেন্ট? দেখো তো এই তার দিয়ে যে কারেন্ট যায় এটারই i0 ধরে ফেলি নাকি? i0 এটারে কি ধরবো? এটারে i1 ধরি নাকি? হ্যাঁ, আর এটা এটা i2 ধরলাম, কিন্তু i2 সমান সমান মান কত? i2 সমান সমান -0.5 i0 না? হ্যাঁ, তার মানে i2টা আসলে কি ভেরিয়েবল থাকলো নাকি i0 এর মাধ্যমে কনভার্ট হয়ে গেল? কনভার্ট হয়ে গেছে না? কোনটা? এটা, এটা এদিক। তাহলে ওই যে 3টা একই দিকে হবে না? তাহলে এই জায়গায় এসে আবার মাইনাস করতে পারবো না, প্লাস হয়ে যাবে। এটা যদি এদিকে দেই, হ্যাঁ, তাহলে এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট যখন নিব তখন 4 এর সাথে কি দিব? i0 দেওয়া লাগবে যোগ আবার i2 দেওয়া লাগবে, কারণ দুটো একই দিকে যাবে, তাই তো। কিন্তু সবাই সাধারণত কি করে মেশ অ্যানালাইসিসে ওই তীর চিহ্নগুলো একই দিকে দেয়, যাতে কি হয় একটা থেকে আরেকটা বিয়োগ যায়। কিন্তু বিয়োগ করতেই হবে এমন কোনো শর্ত নাই। আমি যেভাবে কারেন্ট ডিরেকশন দেবো, যদি এই ডিরেকশন দেই তাহলে 4 এর এখানে এসে কি করবো? 4 × i2 প্লাস i0 দিব। আর আগে কি করতাম? i0 বিয়োগ i2 দিতাম, কারণ ওটা উল্টা দিক যাইছিল নাকি? বুঝাতে পারছি? যদি এদিক ডিরেকশন দেই তাহলে i2 সমান সমান কি লিখবো? প্লাস
প্লাস 0.5 আই না, তাই তো একই কথা। তাহলে আমরা ডিরেকশন ঠিক রাখার জন্য ওইদিকে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে I2 সমান সমান কি হলো মাইনাস 0.5 I0 নাকি। তাহলে কোথায় মেশ ফেলাবো বলো, মেশ I0 যদি মেশ দেই এইখান থেকে শুরু করি। হ্যাঁ এখান থেকে শুরু করলে কি হবে মাইনাস I0 না, অনের সাথে গুণ করলে তো এটাই হয়। তারপরে এখানে আসো প্লাস 10, তারপরে মাইনাস 4 ইন্টু I0 মাইনাস I2, তাই না। তো এই I2 মানে আসলে কেডা মাইনাস 0.5 আই, তাহলে ওই যে কি হয়ে গেল প্লাস 0.5 I0 নাকি, তাই না। এই জায়গায় ছিল মাইনাস I2, তাই না। তাহলে ওই যে আলটিমেটলি কি হয়ে গেল, কারেন্টটা এদিকে আসছে না, তাহলে আলটিমেটলি যোগ হয়ে গেল না, ঠিক আছে। যদি এদিকে ধরতাম তাও যোগ হয়ে যেত তো নাকি। সোজা কথা, একটা তার দিয়ে কারেন্ট একই দিক গেলে সেগুলো যোগ হবে, আর উল্টা দিক গেলে সে ওইটাই কথা। হ্যাঁ এ বুঝো নাই, লাস্ট ম্যান বুঝো নাই তো, মাথা চুল করছো গায়ে। এখানে ঘুরে আসছি ইকুয়াল কত, তাহলে কি করব দেখো I0, এখানে অজানা সমীকরণ কি আছে, শুধু I0 না, শুধু I0। তাই হিসাব করো, শিফট সলভ মারে দাও, কি I0 মান বাড়াবে, হ্যাঁ কত বাড়াবে বের করো। ওয়ান 1.42 অ্যাম্পিয়ার। আর কারো আগে বের হোক, তারপর একজনের কথা বিশ্বাস করা যায় না। ওকে, তাহলে এবার কি করবো বলো, মেশ I1, মেশ I1 দাও, এখান থেকে শুরু করলাম। হ্যাঁ তাহলে কি হয় মাইনাস 10, তারপরে মাইনাস 2 I1 নাকি, তারপরে মাইনাস 8, কি হবে I1 বিয়োগ, তাহলে I1 বিয়োগ I2 কত, এটা হচ্ছে I2, আগে এটাই লিখি তারপর তোমরা সোজা হই। মাইনাস 10 মাইনাস 2 I1 মাইনাস 8 ইন্টু I1 বিয়োগ I2 মানে হচ্ছে মাইনাস 0.5 I0। I0 এর মান একবারে বের হয়ে গেছে না 1.42, তাহলে কত হয়, এখান থেকে কার মান বের হবে I1 কত বের হয় দেখো, মাইনাস 1.5 এম। তাহলে অতএব I2টা বের করে ফেলি নাকি, I2 হচ্ছে মাইনাস 0.5 I0, দেখো তো গুণ করো 0.71 মাইনাস 0.71 অ্যাম্পিয়ার, তাই হয় না। তাহলে আমরা কি পাইছি, সবগুলো মেশ কারেন্ট পাইছি না, এখন যে কোনো তারের কারেন্ট পাবো না, তাহলে এখন পাওয়ার বের করা যাবে না। তাহলে কোন কার পাওয়ার বের করবো আগে বলো, P1 ওহম। হ্যাঁ P1 ওহম, তাহলে P1 ওহম মানে কি I² ইন্টু R না, তাহলে এর কারেন্ট কত I0 A² ইন্টু 1 নাকি, তাহলে I0 কত 1.42 A² ইন্টু R এর মান 1 কত হয়, 2.01 ওয়াট। তাহলে 1 ওহমের পাওয়ার পাইছি। এবার 4 ওহমের পাওয়ার বের করি, P4 ওহম নাকি, তাই না, P4 ওহম। তাহলে I4 ওহম লাগবে না, I4 ওহম কোন দিকে দেবো, এদিকে দিলাম। হ্যাঁ যে এদিকে I4 ওহম, ঠিক আছে।
তাহলে i4 ওহম কি হবে বলো, i0 মাইনাস i2 না? হ্যাঁ, এ i0 মাইনাস i2 হবে না নাকি? তাহলে i4 এর উপর স্কয়ার ইন্টু 4 নাকি? তাহলে i4 মানে কি, i0 বিয়োগ i2। তাহলে i0 কত, 1.42 বিয়োগ i2, i2 মানে কত, তাহলে মাইনাস 0.71, তাই তো? এর উপর স্কয়ার ইন্টু 4, তাই তো? যারা একটু বুদ্ধিমান আছে তারা কি করবে, মাইনাসে মাইনাসে একবারে প্লাস করে দিবা নাকি? হ্যাঁ, 1.42 প্লাস 0.71 তার উপরে স্কয়ার ইন্টু কত, 4, কত হয় দেখো, 18.1 ওয়াট নাকি? তারপরে কি বলো, P8 ওহম, P8 ওহমের আমি ডিরেকশন দিলাম, কোন দিকে দিব, এদিকে দিলাম, এমনিতেই দিলেই তো হয় নাকি? হ্যাঁ, ডিরেকশন যদি দিক দেওয়া যায় না? তাহলে i8 কি হবে বলো, i8 i2 মাইনাস, তাহলে i2 কত, মাইনাস 0.71 বিয়োগ i1 কত, মাইনাস 1.5 না? তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 1.5, তার উপরে কি স্কয়ার ইন্টু রেজিস্ট্যান্স কত, 8, 5 ওয়াট। তারপরে কি P2 ওহম নাকি? 2 ওহমের কারেন্ট কত, i1 না? তাহলে i1 কত, মাইনাস 1.5 তার উপর স্কয়ার ইন্টু কত, 2, কত হয়, 4.5 ওয়াট। তাহলে প্রত্যেকটা রেজিস্টারের ওয়াট বের হয়েছে। তাহলে একটা এইটা, একটা এইটা, একটা এইটা, আর একটা, এই লালগুলো সব অ্যান্সার না? তাহলে এরকম কি চাইবে নাকি আমার এইখানে চাইতে পারতো কি যে শুধু i0টা বের করো? তাহলে i0 আমার শুধু শুরুতে এখানেই বের হয়ে যেত না? তাহলে আমার অঙ্ক যত বড় হয় হোক না কেন, এদিকে আমার করার দরকার ছিল? হ্যাঁ, তাহলে বুঝছো? এখন ওই i0 যদি সুপার পজিশন দিয়ে কেউ করতে যাইতো, এই দিয়ে যদি করতে যাইতো, ওর অবস্থা ওখানে বোঝা যেত কি হইতো। হ্যাঁ, তাহলে আজকে এখানেই শেষ, আর করাবো না। হ্যাঁ, শেষ করে দিব। ওই শেষের অংশ তো বাইরে চলে গেছে ক্যামেরার। শেষের অংশ অত নিয়ে নিই। হ্যাঁ।